হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে নরসিংহ চতুর্দশী। জয় নরসিংহদেবের জয়। নরসিংহদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে নরসিংহ চতুর্দশী হচ্ছে নরসিংহদেব যে আবির্ভূত হয়েছিল সেই দিনটি আজকের দিন। তো সারাদিন এই উপাসটা আমি যে করি, বছরে একবারই আসে নরসিংহ চতুর্দশী। তো সেই জন্য আমরা উপাস করি নির্জলা। তো এইটা হচ্ছে নরসিংহদেব যখন আবির্ভূত হয়েছিল গোধূলি লগনে, ঠিক সেই সময় আমরা এই উপাসটা ভাঙার জন্য ভগবানের অভিষেক করি, পুজো করি, তারপর আমরা সেই চরণামৃত দিয়ে উপাসটা আমরা ভাঙি। তো সেই জন্য আজকে যে পুজোটা করব, সারাদিন আমরা প্রায় নির্জলা ছিলাম, সবাই নয়, আমি বাড়িতে একাই এটা করি। তো সন্ধে হয়ে গেছে, সেই জন্য আমি সব কিছু রেডি করা শুরু করেছি। প্রথমেই আমি একটু খাবার দাবার বানিয়ে নিয়েছি। খাবার দাবার বলতে সেরকম কিছু তো বানাতে পারিনি সেই দিন। আর যেহেতু ফল, একটু রাঙালু সেদ্ধ আর একটু শরবত বানিয়েছিলাম। তো ভগবানের এবার পুজো শুরু করব, সেই জন্য ভগবানকে একটু সাজালাম আর তাকে একটা সিংহাসনে বসালাম। আর বসিয়ে আমার তো মূর্তি নাই, সেই জন্য আমি সামনে একটা বাটি রেখেছি, যাতে আমি ভগবানেরকে উদ্দেশ্য করে তাকে স্মরণ করে তাতে যা যা অভিষেকের জিনিসগুলো লাগে করলাম। অভিষেক করার পরে আমি পুজো শুরু করেছি। আর এই পুজোতে এই নরসিংহ ভগবানের 108টি নাম অনুসরণ করে করে আমি একটা একটা করে তুলসী পাতা দিয়ে তাকে পুজো করব। এখন আমি অভিষেক শুরু করছি। অভিষেকে কি কি লাগে সেটা হচ্ছে, লাগে অনেক কিছু, তোমরা যে যেমন করতে পারো। আমি করেছি দুধ, ঘি, মধু, গঙ্গা জল, একটু ফলের রস, সব কিছু দিয়ে একটা একটা করে স্মরণ করে করে ভগবানের অভিষেকের একটা মন্ত্র রয়েছে, সেগুলো দিয়ে আমি অভিষেক করছি। অভিষেক করার সময় আমরা এই যে শঙ্খ রয়েছে, শঙ্খতে করে জল নিয়ে, দুধ নিয়ে, ঘি নিয়ে, সমস্ত কিছু নিয়ে করছি। তো তোমরা কিভাবে অভিষেক করো বা যারা যারা নরসিংহদেবের ব্রত করো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা আর কিভাবে পুজো করো। তো আমি যেরকম পারি, যতটা পারি সেরকমই করি। আর ভগবানের কাছে ক্ষমাও চেয়ে নিই যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে। তো যাই হোক, অভিষেক পর্ব প্রায় চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বাড়িতে আমার সবাই মিলে একটু শঙ্খ বাজানো শুরু করেছে। ঝাঁঝ শঙ্খ বাজবে আর ঘন্টাও বাজবে। তো বাজাতে বাজাতেই অভিষেক পর্বটা আমি প্রায় অভিষেক পর্ব চলছে, শেষের দিকে অভিষেক পর্বটা এবার শেষ হয়ে যাবে। এরপর আমি হচ্ছে ভগবানের নামে যে 108টা নাম রয়েছে, সেগুলো তোমরা জানো কি না জানি না, বাকি হচ্ছে যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। আর সেই 108টা তুলসী চন্দনটা বেটে তাতে একটা একটা তুলসী চন্দনে লাগিয়ে লাগিয়ে আমি 108টা তুলসীর নাম, ভগবানের 108টা যে নাম, পরপর এক একটা নাম করে এক একটা তুলসী চন্দনে ডুবে ডুবে পুজোটা সেরে ফেললাম। এরপর আমি করছি আরতি। তো আরতি যে পদ্ধতি, আমরা জানি যে ভগবানের চরণে 4 বার, বুকে 3 বার, মুখমণ্ডলে 2 বার, বুকে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর গোটা শরীরে 7 বার আরতি করা হয়। পুরা সর্বাঙ্গে ধূপ নিয়ে 7 বার ঘোরানো হয়, আর এই জলটাও ঘোরানো হয় 7 বার। বাকি সব কিছুই আমি করেছি, ধূপ, জল, আর হচ্ছে তারপরে পরপর যেগুলো রয়েছে এখন হচ্ছে আমি করব পাখা দিয়ে। আর তোমাদের কাছে ময়ূর পাখা সবার বাড়িতেই অবশ্যই রয়েছে, পাখা দিয়েও তুমি তোমার মতো আরতি করতে পারো। তো সমস্ত আরতি করার পর আমার পুজো পর্ব প্রায় শেষের দিকে। তো পুজো পর্ব হওয়ার পর সবাই প্রণাম সেরে ভোগ লাগালাম। ভোগ লাগানোর পর সব প্রসাদ নিয়ে চলে এসেছি। এবার আমরা সবাই প্রসাদ পাবো আর উপাস ভাঙবো। আর শরবত বেলানো শুরু হয়ে গেছে, আর আমরা সব প্রসাদ খাবে বলে সবাই বসে আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই।